হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি ইকো পার্কের পার্ট 2 ভিডিও নিয়ে। আর এখন আমরা প্রবেশ করতে চলেছি চিলড্রেন পার্কে। তো চলো চিলড্রেন পার্কের মজা নেওয়া যাক আর তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করা যাক। সত্যি কথা বলতে পার্কটা এতটাই বড়, একটা ভিডিও বা দুটো ভিডিওতে বা ভিডিওতেই দেখানো সত্যি কথা বলতে একদমই সম্ভব না, কারণ এটা ঘুরে একদিনে শেষ করা সম্ভব না। সেক্ষেত্রে একটা ভিডিওতে পুরো কমপ্লিট করা তো খুবই অসম্ভবের ব্যাপার, তবুও যতটা পারছি চেষ্টা করছি। তো দেখো, আমার ছেলে এর আগে আমি যত জায়গায় বেড়াতে গেছি এইভাবে কখনো কিন্তু কোনো রাইডসে এইভাবে আনন্দের সঙ্গে উপভোগ করেনি। এই ফার্স্ট টাইম ও খুব আনন্দের সঙ্গে এই জিনিসগুলো উপভোগ করছিল, আর আমারও খুব ভালো লাগছিল, কারণ বাচ্চাদের জন্যই সব, তাই না? তো বন্ধুরা, এখানকার আরও অনেক অনেক খবর, অনেক অনেক তথ্য তোমাদের ভিডিওর সঙ্গে সঙ্গে দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। এখন চলেছি আমরা সামনের যে অংশটাই, সেই অংশটাই রয়েছে টয় ট্রেন। আর টয় ট্রেনের জন্য রয়েছে পার হেড 100 টাকা করে টিকিট। তো দেখো, টয় ট্রেন তোমাদের দেখাবো। এখন আস্তে আস্তে টয় ট্রেনের দিকে চলেছি। তো আমার তো খুবই ভালো লাগছিল জায়গাটা, এতটাই সুন্দর আর এতটাই বিশাল, বললাম প্রত্যেকটা কোণাই কমপ্লিট করা সম্ভব হয়নি আমাদের সচক্ষে দেখার ক্ষেত্রে, আর তোমাদের ভিডিওতে দেখানো সত্যিই চাপ। তো দেখো, সামনে আর একটা রাইড রয়েছে, আর এইটাতে ছেলেটা চাপতে গিয়ে বলল, মা লাগছে, আমি পারবো না চাপতে। ও একটু ভয় খেয়েই গিয়েছিল, আরও বলল ওর একটু অসুবিধাও হচ্ছে। তো যাই হোক, ওটা চাপা কমপ্লিট। এবার আমরা এখন চলেছি বাটারফ্লাই গার্ডেন। তো বাটারফ্লাই গার্ডেনের ভিতরে কিন্তু ভিডিও করতে দেওয়া হয়নি, তোমরা যদি যাও তবেই সেটা কিন্তু নিজের চোখে দেখতে পারবে। আমি বাইরে যেটুকুনি ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো ভিতরটা সত্যি খুব সুন্দর। আর বাটারফ্লাই ভিতরে অনেক রকমই রয়েছে, কিন্তু বুঝতেই পারছো সেইভাবে তো ধরে বেঁধে রাখার জিনিস না, মুক্ত পরিবেশে যতটা রাখা সম্ভব হয়েছে রাখা হয়েছে। তোমরা গেলে অবশ্যই দেখতে পারবে, অবশ্যই একবার ঘুরে আসার অনুরোধ রইল। যাওয়ার জন্য তোমরা হাওড়া থেকে বাস ধরতে পারো, অথবা যারা হাওড়া বর্ধমান মেল লাইনে বাস করো তাদের ক্ষেত্রে বলি, তোমরা বালি থেকেও যেতে পারো। বালি থেকে টোটো করে বা অটো করে দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর থেকে টানা এক বাসেই পৌঁছে যাবে তোমরা কিন্তু ইকো পার্কে। তো আমি ফেরার পথে ওই পথ দিয়েই ফিরেছিলাম। তো আমি যেটুকুনি বুঝলাম, আমার মনে হয় দক্ষিণেশ্বর দিয়েই বেস্ট হবে। তো অবশ্যই তোমাদের দক্ষিণেশ্বর দিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব, যারা আমাদের দিক অর্থাৎ হাওড়া বর্ধমান মেল লাইনের মধ্যে পড়ো। তো দেখো, এই টয় ট্রেনটা রয়েছে, এটা জাস্ট রাখা রয়েছে, এটা তোমার ঘোরার জন্য না, ঘোরার জন্য অন্য টয় ট্রেন ইউজ হচ্ছিল। তো ভাবলাম আমি কাছ থেকে একটু গিয়ে ভিডিও করি। আর এই টয় ট্রেনটার পাশেই ঠিক রয়েছে মাস্ক গার্ডেন। এখানে বিভিন্ন ধরনের মাস্ক, বড় ছোট ভিন্ন আকারে ফুল গাছের মধ্যে মধ্যে বসানো আছে। দেখো, বিভিন্ন হাইটে এই মাস্কগুলো রাখা রয়েছে, আর নিচে রয়েছে পাথর লাগানো। তো জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এটাও একটা বিশাল একটা জায়গার মধ্যে এটা করা রয়েছে। তো আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জায়গাটা খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে, আর খুব সুন্দর সুন্দর ভিতরে ফুল গাছ ও অন্যান্য গাছ রয়েছে। আর দেখো, বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে। আর এই মাস্ক গার্ডেনটা আমরা দেখছি, আর তোমাদেরও দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, প্লিজ কেউ স্কিপ করবে না। এখন চলে এসেছি ট্রপিক্যাল রেন ফরেস্ট এরিয়াতে। তো এখানে দেখো, কৃত্রিমভাবে বৃষ্টির একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আর উপর থেকে এই শীতকালের মধ্যেও যখন এই বিন্দু বিন্দু বৃষ্টিগুলো গায়ে পড়ছিল, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। আমার তো খুব ভালো লাগছিল। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এইরকম বৃষ্টির একটা পরিবেশ তৈরি করেছে। পিছনে খেয়াল করলে কিনা জানি না, যে রাস্তাটা বেশ ভিজে রয়েছে, মানে বৃষ্টিটা অনবদ্য হয়ে যাচ্ছে, এই রকমভাবেই এই জায়গাটা তৈরি করা। আমার তো সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা। তো ভিডিওর মধ্যে সেইভাবে বোঝানো সম্ভব হচ্ছে না যে বৃষ্টিটা পড়ছে। আমার তো খুব ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি সোজা বাম্বু গার্ডেন অর্থাৎ বাঁশবাগান। বাঁশবাগানও যে দেখার জিনিস, সেটা এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না। আমি ভাবলাম বাঁশবাগান আর কি দেখব, বাঁশবাগান তো আমাদের এখানে অনেক রয়েছে। তো দেখো, প্রথমেই যেটা দেখায়, বাঁশের কি সুন্দর রং, যেন মনে হচ্ছে পেন্ট করা রয়েছে। এই সবুজ রংটা সত্যিই আকর্ষণীয়, চোখ কাড়ার মতো, যেন সুন্দর করে এঁকে দেওয়া হয়েছে বাঁশের মধ্যে। কিন্তু এটা ন্যাচারাল জিনিস, খুবই ভালো লাগলো আমার, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই এক ধরনের বাঁশ, দেখো নিচে থেকে ওপর পর্যন্ত একদমই সরু, একদম সরু। এটা কঞ্চির মতোও বলা যাবে না, আমরা যে বাঁশের ডালগুলো সরু ডাল তার মতোও বলা যাবে না, এতটাই সরু। তো দেখো, এই একটা বাঁশ দেখালাম, আরও বড় বাঁশ রয়েছে সামনে। দেখো, এই যে বাঁশগুলো রয়েছে, এর আবার ডালপালাই নেই, মেন যে বডিটা
মেন যে কাণ্ডটা সেটাই পুরো নিচে থেকে ওপর পর্যন্ত খুব সুন্দর বাঁশগুলো। তো বিভিন্ন ধরনের বাঁশ তোমরা দেখতে পাবে এই বাঁশ বাগানে। আর এখন চলে এসেছি সোজা আমরা রোজ গার্ডেনে। আর রোজ গার্ডেন বুঝতেই পারছো আমাদের জন্য সব থেকে দুর্বল জিনিস হচ্ছে রোজ। আর এই রোজ গার্ডেন দেখবো না তা কি হয়। তো চলে এসেছি এখন আমরা রোজ গার্ডেনে। আর দেখো রোজের সাইজগুলো কি বড় বড় গোলাপ আর কত ভ্যারাইটি কালার। আমার তো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু যদি কাছে যেতে পারতাম, কিন্তু বুঝতেই পারছো কাছে যাওয়া মানে ছিঁড়বে, নষ্ট হবে। তো সেই কারণে তো জাল দিয়ে ঘেরা রয়েছে, আর কি করা যাবে, কিছু করার নেই। তো আমরা দূর থেকেই উপভোগ করছি আর তোমাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকো, খুবই ভালো লাগবে। দেখো অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো এদিক ওদিক, এখন চলে যাব সোজা লেকের পাশে। আর দেখো দূরে লেকটা তো বিশাল আকার, পার্ক ঠিক যতটাই, লেক যেন তার থেকেও বড়। আর লেকের চারিপাশ জুড়ে কিন্তু এই পার্কটা, তাই বললাম এই বিশাল আকার পার্ক যদি সম্ভব হয় মনে হয় একদিন থেকে ঘুরলে ভালো হয়। তো সেক্ষেত্রে খুবই ভালো জায়গা, খুবই সুন্দর পরিবেশ। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যারা চাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো, আর যারা গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো এই লেকের চারপাশটা হচ্ছে এই পার্কেরই এরিয়া। তো বুঝতে পারছো কত বড় এরিয়া। তো এই পার্কে রয়েছে টোটাল 8টা গেট। তো আমরা 4 নাম্বার দিয়ে ঢুকেছিলাম, 4 থেকে শুরু করে আস্তে 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 আমরা যখন এন্ডিং পয়েন্টে পৌঁছালাম, অর্থাৎ যেখানে আইফেল টাওয়ারটা রয়েছে, তো আমরা ভাবলাম যে ওটা হয়তো 1 নাম্বার গেট হবে, কিন্তু না, আসলে ওটা ছিল 8 নাম্বার গেট। তো আমরা আইফেল টাওয়ারটাকে দেখতে পাইনি। আমাদের বলা হলো যে তোমরা যদি ওটা দেখতে চাও তাহলে পার্ক থেকে বেরিয়ে যেতে হবে এবং পুনরায় 30 টাকা দিয়ে টিকিট আবার কাটতে হবে। কিন্তু যদি তোমরা ওই 8 নাম্বার গেট দিয়ে ঢোকো, অর্থাৎ 8 নাম্বার গেটে 30 টাকা দিয়ে এন্ট্রি করো, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা পুরো পার্কটা ঘুরতে পারবে। এবার বিশেষ বিশেষ জায়গায় যেখানে টিকিট করার করতে হবে, যেমন এখন দেখো এই বোর্ডিংগুলো রয়েছে বিভিন্ন ধরনের, তো সেগুলো তোমাকে অবশ্যই টিকিট কেটে সেগুলো চড়তে হবে। বন্ধুরা সেটা তোমরা খেয়াল রাখবে, যেটা আমাদের সঙ্গে ঘটেছে। আমরা বলে দিলাম যে আমরা 4 নাম্বার গেট দিয়ে ঢোকার কারণে আমরা কিন্তু আইফেল টাওয়ারটাকে আলাদা করে আর দেখতে পারিনি, কারণ বলল একবার পার্ক থেকে বেরিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যদি 8 নাম্বার গেট দিয়ে ঢোকো তাহলে কিন্তু তোমরা 8 নাম্বার গেট দিয়ে পুরো পার্কটা ঘুরতে পারবে, সেটা একটু খোঁজ নিয়ে তোমরা একটু যেও। আর এখানে দেখো আরও দুটো গেম রয়েছে, বন্দুক দিয়ে বেলুন ফাটানো আর তোমার তীর মারা। তো যাই হোক এই দুটো গেম এখানে চলছে। আমার ছেলে খুবই বায়না করছিল, কিন্তু ও ছোটো বলে আমি প্রথমে না বললাম, কিন্তু একদমই কথা শোনেনি, শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছিলাম। এখন দেখো ঘুটুকে যাচ্ছি একটা মন্দির, আর এই মন্দিরের এন্ট্রি পোর্শনটা দেখো খুবই সুন্দর। তো এই সামনে কিছু ফটোশ্যুট করে নিলাম, করে নিয়ে সোজা চলে গেলাম ভিতরে। ভিতরে জাস্ট দেখার মতো, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ভিতরে। আর সামনে কিছু গাছ আছে, তোমাদের বলবো গাছগুলোর বিষয়ে। এখন সামনে দেখো এই যে বাঁশগুলো রয়েছে দেখছো, এগুলো অনেকে ফটো তুলছিল। আমি বাঁশগুলো এই কারণে দেখাচ্ছি কারণ বাঁশের ভিতরে আছে লাইট আর উপরে কাঁচ দিয়ে ঘেরা, তো বেশ সুন্দর। আর এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো কিন্তু অন্যরকম। আমাদের এখানে ন্যাচারালি গাছগুলো নিচের দিকে ঝেঁপে থাকে, অর্থাৎ উল্টানো বাটির মতো। আর এখানকার গাছগুলো ঠিক বাটির মতো, অর্থাৎ ডালপালাগুলো সব যেন উপর দিকে হয়ে আছে, বেশ অন্যরকম গাছ। এরকম গাছ আমি কখনো দেখিনি। আর সামনে রয়েছে একটা মন্দির, দেখো কি সুন্দর মন্দিরটা। চলো ভিতরের মন্দিরটা দেখানো যাক। আর সামনে দেখো ছোট্ট ছোট্ট ফুল, ফুল মানেই বেশ সুন্দর, তাই না? সে ছোট হোক বা বড়। তো চলো মন্দিরে প্রবেশ করি আর আশেপাশটা একবার দেখে নাও। তো গৌতম বুদ্ধের এই মন্দিরটা জাস্ট অসাধারণ, দেখার মতো। আমি এই ধরনের মন্দির আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর দেখো ভিতরে অনবরত একটা ঘন্টা বেজে চলেছে, আর ওই ঘন্টায় যেন মন্দিরের মধ্যে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করছিল। তো চলো ঘন্টাটা শোনো। পার্ট 1-এর ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে এখানে অনেক জায়গায় কিন্তু ফটোশ্যুট, প্রি ওয়েডিং ভিডিও শ্যুট এখানে হচ্ছিল। তো সামনে যে জায়গাটা দেখছো এখানেও কিন্তু কিছু কিছু ফটোশ্যুট চলছিল। তো এখন তো সবাই ক্যামেরাম্যান, সবার হাতে মোবাইল, স্মার্টফোন, আর সবাই ফটো ভিডিও এগুলো তো চলছেই। যেটা তোমরা এখন দেখছো সেটাও আমারই ক্যামেরাবন্দি করা কিছু মুহূর্ত। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, নতুন বন্ধুদেরও অনেক ভালোবাসা। আর একটা কি বলো তো, যখন কোনো ভিডিও দেখানোর বিষয় থাকে তোমাদের অর্থাৎ আমার পরিবারকে, তখন কিন্তু সত্যি কথা বলতে সেই জায়গার অরিজিনাল আনন্দ উপভোগ করার বদলে বেশিরভাগটা কিন্তু এই ভিডিও করার ওপর আমাদের নজর চলে যায়। তাই বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, বা কোনো আত্মীয় বাড়ি যাওয়া বা রাস্তাঘাট, সব ক্ষেত্রেই আমাদের নজর থাকে সেই মোবাইলের ওপর। তো এত কষ্ট করে ভিডিও করা, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে বুঝতেই পারছো কতটা কষ্ট লাগে। তো অবশ্যই সাপোর্ট করো, ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আর অবশ্যই পারলে কিছু কমেন্ট লিখে যেও, কারণ ইমোজি দেওয়া কমেন্টগুলো সত্যি কথা বলতে সেইভাবে বোঝা যায় না, জাস্ট উপস্থিতিটা বুঝতে পারি যে ভিডিওটা সে দেখেছে। আর যদি কমেন্ট লিখে যাওয়া হয় তো সেই কমেন্টের মধ্যে কমেন্ট পড়ে অনেক আনন্দ পাওয়া যায়, অনেক উৎসাহ পাওয়া যায়। তো আমার অনুরোধ রইল, অবশ্যই কিছু কমেন্ট করে যেও। পারলে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেই জায়গার নাম উল্লেখ করো, আমার ভালো লাগবে। তো শেষে এটাই বলবো, আমার ভিডিও এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর অবশ্যই পারলে একবার ঘুরে এসো ইকো পার্ক, এখন চলছে বেড়ানোর মরশুম। তো এই মরশুমে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে আসছো, এখানেও ঘুরে এসো, ভালো লাগবে।